সিলেট সুনামগঞ্জ ভাসিয়ে এবার পাহাড়ি ঢলে ডুবছে কুড়িগ্রাম জামালপুর ফেনী। প্রিয় ভিটে ফেলে আশ্রয় খোঁজে বানভাসীরা। খাবার ও বিশুদ্ধ পানির সংকট। মৃত্যুর পর মানুষের শেষ সম্বলটুকু থাকে ৩.৫ হাত মাটি আর স্বজনদের শেষ বিদায়ের চোখের জল। কিন্তু ২০২৬ সালের জুলাই মাসের এই ভয়াবহ বন্যা মানুষের সেই শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে। বানের জলে ভেসে যাচ্ছে মানুষের লাশ। চারদিকে কেবলই লাশের গন্ধ আর স্বজনদের বুক ফাটা আর্তনাদ। বাংলাদেশের আকাশে এখন ভয়ঙ্কর এক দুর্যোগের ঘনঘটা, যেন মহাপ্রলয়ের দূত হয়ে ধেয়ে এসেছে নতুন বৃষ্টি বলয়। সঙ্গে তীব্র বজ্রপাত, ঝোড়ো হাওয়া আর টানা মুষলধারে বৃষ্টি। পাহাড় কাঁপছে, ফুলে ফেপে উঠছে নদী, বানের পানিতে তলিয়ে যাচ্ছে একের পর এক জনপদ। সুপ্রিয় দর্শক, একদিকে বাংলাদেশের মানুষ বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ব্যস্ত আছে, অন্যদিকে আমরা দেখেছি চট্টগ্রামে বর্তমানে যে করুণ অবস্থা। যারা চট্টগ্রামে বসবাস করতেছে তারাই একমাত্র জানে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর সেখানে গিয়েছেন, সেখানে গিয়ে তাদেরকে সাহায্য করতেছেন এবং তাদেরকে শুকনা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ইতিমধ্যে আরো একটি ভিডিও দেখেছেন যেখানে পানিতে সবকিছু তলিয়ে গিয়েছে, গাছের ডালে আশ্রয় নিয়েছে, সেখানেও কিন্তু সে রক্ষা পাচ্ছে না। অন্যদিকে আমরা দেখেছি যে ইতিমধ্যে 50 জনেরও উপরেও আরো বেশি মানুষ মারা গিয়েছে, তাদের লাশগুলাও কিন্তু পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, মাটি দেওয়ার মতো কোনো জায়গা নেই। সুপ্রিয় দর্শক, চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি যে চট্টগ্রামে বর্তমানে কিরকম ভয়াবহ অবস্থা হয়েছে। চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি। শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। মৃত্যুর পর মানুষের শেষ সম্বলটুকু থাকে ৩.৫ হাত মাটি আর স্বজনদের শেষ বিদায়ের চোখের জল। কিন্তু ২০২৬ সালের জুলাই মাসের এই ভয়াবহ বন্যা মানুষের সেই শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে। বানের জলে ভেসে যাচ্ছে মানুষের লাশ। চারদিকে কেবলই লাশের গন্ধ আর স্বজনদের বুক ফাটা আর্তনাদ। প্রকৃতির এমন রুদ্ররূপে দেশের এক বিস্তীর্ণ অঞ্চল যেন আজ সাক্ষাৎ নরক। বন্যার জলের তীব্র স্রোতে শুধু জীবন্ত মানুষই ভেসে যাচ্ছে না, কবরের মাটি ধুয়ে ভেসে উঠছে পুরনো লাশও। বুক সমান পানির নিচে তলিয়ে গেছে কবরস্থান। জানাজা পড়ার কোনো শুকনো জায়গা অবশিষ্ট নেই। চারদিকের এই বিভৎস আর জঘন্য পরিস্থিতি দেখে মানুষের মনে আজ কেবলই একটাই প্রশ্ন, এই মহাদুর্যোগের শেষ কোথায়? এই মহাদুর্যোগের নির্মমতার মাঝেও সবচেয়ে শিউরে ওঠার মতো দৃশ্য দেখা গেছে চট্টগ্রামের সাতকানিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় জীবন বাঁচাতে প্রসব বেদনা নিয়ে ৯ মাসের এক অন্তঃসত্ত্বা মা একটি গাছের ডালে আশ্রয় নিয়ে রাত কাটাচ্ছেন। চারদিকে থই থই পানির মাঝে গর্ভবতী নারীর গাছের ডালে শুয়ে থাকার এই বুক কাঁপানো ছবি পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। একদিকে প্রসবের তীব্র যন্ত্রণা, অন্যদিকে নিচে যমদূতের মতো গর্জে ওঠা বন্যার জল। প্রকৃতির এই নির্মম পরিহাস যেন পুরো মানবতাকে এক চরম অসহায়ত্বের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। হৃদয় বিদারক এই পরিস্থিতির আরেকটি নির্মম চিত্র দেখা গেছে সাতকানিয়ার কেউচিয়া ইউনিয়নে। সেখানে বন্যার পানিতে পুরো এলাকা ডুবে যাওয়ায় এক ব্যক্তির মৃত্যুর পর দাফনের এক ফোঁটা শুকনো মাটি মেলেনি। নিরুপায় স্বজনরা জানাজা ও দাফনের উদ্দেশ্যে
কলা গাছ কেটে ভেলা বানিয়ে তার উপর লাশ রেখে মাইলের পর মাইল পানি মারিয়ে দূরবর্তী কবরস্থানে নিয়ে গেছেন। এর আগে ফেনীর ভয়াবহ বন্যায় লাশ দাফন করতে না পেরে কলার ভেলায় চিরকুট লিখে ভাসিয়ে দেওয়ার যে ক্ষত তৈরি হয়েছিল, 2026 সালের এই বন্যা যেন সেই দগদগে স্মৃতিকে আবার ফিরিয়ে আনল। বানের জলে কেবল বড়রাই নয়, ভেসে গেছে নিষ্পাপ শিশুদের প্রাণও। সাতকানিয়া, বাঁশখালী ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বন্যার তোড়ে ভেসে যাওয়া অবুঝ শিশুদের নিথর দেহ যখন পানিতে ভেসে উঠেছে, তখন প্রকৃতির এই নিষ্ঠুরতা দেখে পাথর হয়ে গেছে মায়ের বুক। চলমান এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন পাহাড় সম হয়ে উঠছে। চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে লাখ লাখ ঘরবাড়ি, ফসলি জমি আর গবাদি পশু ভেসে গেছে। সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। চারদিকে সুপেয় পানি আর খাবারের তীব্র হাহাকার। সাঙ্গু ও সুরমার মতো বড় নদীগুলোর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে বা খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে মানবেতর জীবনযাপন করছেন। লাশের মিছিল আর জীবিতদের বাঁচার লড়াইয়ে দেশের এক বিশাল অংশ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এভাবে তীব্র স্রোতের মুখে নিজের জীবন বাজি রেখে সন্তানের কবর রক্ষার আপ্রাণ চেষ্টা এক বাবার। চারদিকের ধেয়ে আসা রাক্ষসে পানি যাকে এক চুলো নড়াতে পারছে না, তিনি কোনো অতিমানব নন, তিনি কেবলই একজন বাবা, যিনি প্রকৃতির নির্মম বাস্তবতার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করছেন। যে দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি অনেকেই। মানুষ বন্যায় নিজের ঘর আর শেষ সম্বলটুকু বাঁচায়, কিন্তু এই বাবা বাঁচানোর চেষ্টা করছেন তার কলিজার টুকরো সন্তানের শেষ চিহ্নটি, যেখানে পরম শান্তিতে ঘুমিয়ে আছে তার আদরের সন্তান। সেই কবরটি গ্রাস করতে ধেয়ে আসছে পানির উত্তাল ঢেউ। একদিকে নিজের জীবনের চরম ঝুঁকি, অন্যদিকে মৃত সন্তানের প্রতি সীমাহীন ভালোবাসা। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে এক বাবার একাকী লড়াই আজ স্তব্ধ করে দিয়েছে সবাইকে। হৃদয় বিদারক এই দৃশ্যটি দেখা গেছে আকস্মিক বন্যায়। বন্যার তোড়ে যখন একের পর এক বাড়িঘর তলিয়ে যাচ্ছে, ঠিক তখনই বাবা ছুটে গেছেন তার মৃত ছেলের কবরের কাছে। কোনো আধুনিক সরঞ্জাম ছাড়াই কেবল কয়েকটি বাঁশ আর টিনের টুকরো দিয়ে পরম মমতায় আগলে রাখার চেষ্টা করছেন সন্তানের শেষ স্মৃতিটুকু। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকা মানুষগুলো বাবার এই মরিয়া চেষ্টা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি। স্থানীয়রা বলছেন, সন্তানের প্রতি বাবার ভালোবাসা যে কতখানি নিঃস্বার্থ হতে পারে, এই দৃশ্য তার এক জীবন্ত উদাহরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হতেই শেয়ার করে কোটি মানুষ আজ এই বাবার ভালোবাসাকে ধন্যবাদ জানাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।